ফুটবলের পৃথিবীতে আমরা সাধারণত বড় বড় দেশের গল্প শুনি। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স। বিশ্বকাপ মানেই যেন তাদের রাজত্ব। কিন্তু 2026 বিশ্বকাপ আমাদের শিখিয়েছে এক অন্য গল্প। একটি ছোট্ট দেশের গল্প, একটি দ্বীপ রাষ্ট্রের গল্প, একটি অসম্ভব স্বপ্নের গল্প। সেই দেশের নাম কেপ ভার্দে। আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত দেশটি। জনসংখ্যা মাত্র প্রায় 5 লাখ। অনেক বড় শহরের জনসংখ্যাও এর চেয়ে বেশি। কিন্তু এই ছোট্ট দেশটাই বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে। আর এই গল্পের কেন্দ্রে ছিলেন একজন মানুষ, ভোজিনহা। 40 বছরের এক গোলকিপার, যার নাম কয়েক বছর আগেও খুব কম মানুষ জানত। কোনো বিশ্বখ্যাত ক্লাব নয়, কোনো কোটি কোটি টাকার চুক্তি নয়, কোনো বড় তারকার আলো নয়। তবুও তিনি লড়াই করে গেছেন দিনের পর দিন, বছরের পর বছর, নিজের দেশের জার্সির জন্য, নিজের দেশের মানুষের জন্য। অনেক ফুটবলারের স্বপ্ন 40 বছরে এসে শেষ হয়ে যায়, কিন্তু ভোজিনার স্বপ্ন তখনও বেঁচে ছিল। আর সেই স্বপ্নের নাম বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হওয়ার আগে খুব কম মানুষ বিশ্বাস করেছিল যে কেপ ভার্দে কিছু করতে পারবে। অনেকে ভেবেছিল তারা শুধু অংশগ্রহণ করতে এসেছে, কিন্তু মাঠে নেমে তারা অন্য গল্প লিখতে শুরু করলো। প্রতিটি ম্যাচে তারা দেখিয়েছে সাহস, প্রতিটি মিনিটে দেখিয়েছে আত্মবিশ্বাস। আর গোল পোস্টের নিচে ভোজিনহা যেন এক অদম্য প্রাচীর। বিশ্বকাপে গ্রুপ পর্বে আসে সবচেয়ে বড় পরীক্ষা, স্পেন। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল, অসংখ্য তারকা, অসংখ্য আক্রমণ, অসংখ্য সুযোগ। কিন্তু সেদিন গোল পোস্টের সামনে দাঁড়িয়েছিলেন ভোজিনহা। একবার, দুবার, তিনবার, বারবার তিনি স্পেনের আক্রমণ থামিয়ে দেন। যখন ম্যাচ শেষ হয়, তখন শুধু একটি ফল নয়, জন্ম নেয় একটি গল্প। সারা পৃথিবী জানতে পারে কেপ ভার্দের নাম, সারা পৃথিবী জানতে পারে ভোজিনার নাম। সেই মুহূর্তে শুধু একজন গোলকিপার জয়ী হননি, জয়ী হয়েছিল একটি দেশ, জয়ী হয়েছিল লক্ষ মানুষের স্বপ্ন। এরপর আসে নকআউট পর্ব। প্রতিপক্ষ আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির দল, ফুটবল ইতিহাসের অন্যতম শক্তিশালী দেশ। সবাই ভেবেছিল এখানেই শেষ, এখানেই থেমে যাবে কেপ ভার্দের রূপকথা। কিন্তু কেপ ভার্দে হাল ছাড়েনি। তারা লড়েছে প্রতিটি বলের জন্য, প্রতিটি ইঞ্চি ঘাসের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য। মেসির দল এগিয়ে গেছে, কিন্তু কেপ ভার্দে ফিরে এসেছে, আবার গোল করেছে, আবার লড়েছে, আবার বিশ্বাস করেছে। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার মানুষ বুঝতে শুরু করেছিল এরা হারতে আসেনি, এরা ইতিহাস গড়তে এসেছে। শেষ পর্যন্ত ম্যাচের ফল দাঁড়ায় 3-2। আর্জেন্টিনা জেতে, কেপ ভার্দে হেরে যায়। কিন্তু সত্যি কি তারা হেরেছিল? স্কোরবোর্ড হয়তো বলবে হ্যাঁ, কিন্তু ফুটবল বলবে না। কারণ সেদিন কেপ ভার্দে পুরো পৃথিবীর সম্মান জিতে নিয়েছিল। তারা প্রমাণ করেছিল ফুটবলে শুধু অর্থ জেতে না, শুধু বড় নাম জেতে না, জেতে সাহস, জেতে বিশ্বাস, জেতে স্বপ্ন। আর সেই স্বপ্নের রক্ষক ছিলেন ভোজিনহা, 40 বছরের সেই গোলকিপার, যিনি দেখিয়ে দিয়েছেন বয়স কখনো স্বপ্নকে হারাতে পারে না, যিনি দেখিয়ে দিয়েছেন পৃথিবী তোমাকে চিনুক বা না চিনুক, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, একদিন পৃথিবী তোমাকে চিনবেই। হয়তো কেপ ভার্দে বিশ্বকাপ জেতেনি, হয়তো তারা ট্রফি নিয়ে বাড়ি ফেরেনি, কিন্তু তারা নিয়ে ফিরেছে আরো বড় কিছু, সম্মান, গর্ব আর কোটি কোটি মানুষের ভালোবাসা। বহু বছর পরে যখন মানুষ 2026 বিশ্বকাপের গল্প বলবে, তখন শুধু চ্যাম্পিয়নের নাম নয়, মনে রাখবে একটি ছোট্ট দেশের নাম, মনে রাখবে এক বৃদ্ধ যোদ্ধার নাম, মনে রাখবে ভোজিনহাকে। কারণ কিছু গল্প ট্রফি দিয়ে মাপা যায় না, কিছু গল্প হৃদয় দিয়ে মাপতে হয়। আর কেপ ভার্দের এই গল্প ঠিক তেমনই একটি গল্প।